বর্জ্য, নীরব বিপদ এবং কিছু জরুরি সচেতনতা। বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে চলছে। স্মার্টফোন, কম্পিউটার, টেলিভিশন সহ নানা ইলেকট্রনিক পণ্যের ব্যবহার বাড়ছে অভূতপূর্ব হারে। কিন্তু এই অগ্রগতির আড়ালে নীরবে জমে উঠছে এক ভয়াবহ সংকট, যার নাম ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য। যথাযথ ব্যবস্থাপনা, জনসচেতনতার অভাবে এই বর্জ্য আজ পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বিশাল বড় হুমকিতে পরিণত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণে এই বর্জ্য তৈরি হলেও এর সিংহভাগই অনিয়ন্ত্রিতভাবে খোলা জায়গায় ফেলা হয় বা অনিরাপদ পদ্ধতিতে পুনঃ ব্যবহার করা হয়। বিশেষ করে শহরের বিভিন্ন এলাকায় অথবা প্রান্তিক গ্রামের এলাকায় অনানুষ্ঠানিক খাতে শ্রমিকরা কোনো সুরক্ষা ছাড়াই এই বর্জ্য ভাঙা এবং পোড়ানোর কাজে ব্যবহার করছে। ফলে সীসা, পারদ, ক্যাডমিরিয়ামের মতো বিষাক্ত উপাদান বাতাস এবং মাটি এবং পানিতে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে ক্যান্সার, স্নায়ুর ক্ষতি এবং নানা জটিল রোগের সৃষ্টি করছে বা ঝুঁকি বাড়াচ্ছে। এই সংকটের পেছনে বড় কারণ হলো আমাদের সচেতনতার অভাব বা ঘাটতি। সাধারণ মানুষ এখনো জানেনই না যে পুরনো মোবাইল বা ব্যাটারি যত্রতত্র ফেলে দেওয়া কতটা ক্ষতিকর বা বিপজ্জনক। অনেকেই ভাবেন ছোট একটি ডিভাইস ফেলে দিলে তো তেমন কিছু হয় না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের এই ছোট ছোট অবহেলাই তৈরি করেছে বড় ধরনের পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি। এক্ষেত্রে সরকারের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি নাগরিকদেরও ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। প্রথমত, বর্জ্য ব্যবস্থাপনার একটি শক্তিশালী নীতিমালা বাস্তবায়ন করতে হবে এবং নির্দিষ্ট সংগ্রহ এবং রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে এই বর্জ্য শুধু একটি বর্জ্য নয়, এটি একটি নীরব বিষ। একই সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোকেও দায় নিতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ট্যাগ ব্যাগ বা পুরনো পণ্য ফেরত নেওয়ার কার্যক্রম চালু করতে হবে, যাতে নিরাপদভাবে পুনর্ব্যবহার সম্ভব হয়। বাংলাদেশের উন্নয়নের পথ যেন পরিবেশের জন্য অভিশাপ হয়ে না দাঁড়ায়, সেজন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা আর বিলম্ব করার কোনো বিষয় নয়, এটি এখন সময়ের দাবি। সচেতনতা, নীতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই নীরব বিপদ মোকাবেলা করা সম্ভব। শেষ কথাটা বলি, আজ একটি পুরনো মোবাইল সঠিকভাবে ফেলা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার ছোট কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ পদক্ষেপ।